আপনাকে যদি আমি ডিভোর্স, তাহলে ওনাকে আমাকে বিয়ে করবে। আমাদের বিয়ের পর থেকে যে আমরা একসাথে 1 মাস ছিলাম, তোমার বয়ফ্রেন্ডের কোনো সমস্যা নেই তো? ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আর তাছাড়া আমি ওকে বলেছি, আমাদের 1 মাস বিয়ে হলো, এখন পর্যন্ত আপনি আমার হাতটাও ধরেননি। আপনি প্লিজ তাড়াতাড়ি আমাদের ডিভোর্সের ব্যবস্থাটা করুন না। ছি ছি ছি, নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিয়ে গেছিস? দুঃখ শোনার মানুষটা যখন দুঃখ দেয়, তখন পৃথিবীর কোনো দুঃখই আর দুঃখ মনে হয় না। আমার ওয়াইফ তার ভালোবাসার মানুষের কাছে যেতে চায়, সংসার করতে চায়, এটা কোনো অপরাধ না। তাহলে তুই কি করবি শুনি? আমি ওকে ডিভোর্স দেব। আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই, ওনার সাথে আমি আর সংসার করব না। সংসার না করার কারণ? উনি আমাকে মারধর করেন, কথায় কথায় বকাঝকা করেন। এমন একটা মানুষের সাথে আমি কেন কোনো মেয়েই সংসার করতে চাবে না। থ্যাংক ইউ। আমি পরকীয়া করি, আমার চরিত্রের সমস্যা, এগুলো বলা একদমই উচিত হয় না। আমি এতটাও তো খারাপ না। কিন্তু আমার কি দোষ? আপনিই তো বললেন আমাকে ওইখানে গিয়ে বেশি করে আপনার নামে দুর্নাম করতে, তাহলে নাকি তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, বাসায় চল। এই সপ্তাহের মধ্যে ডিভোর্স হয়ে যাবে, আর ডিভোর্সটা হয়ে গেলে আমি তোমার কাছে চলে যাবো। আচ্ছা ওসব বাদ দাও, তুমি কি তোমার হাজবেন্ডের সঙ্গে ঘুমাও নাকি আলাদা করে থাকো? একই ঘরে ঘুমাই, কিন্তু আলাদা বিছানায়। রিশাদ অনেক ভালো মানুষ। যদি হাজবেন্ডের সাথে কোনো উল্টাপাল্টা কিছু হয়, আমি কিন্তু তোমাকে অ্যাকসেপ্ট করব না। আরে না না, কিছু বলো না তুমি। বুঝছি, সাবধানে থাকো। আচ্ছা ঠিক আছে, ওকে, গুড নাইট, আই লাভ ইউ। তোমার হাজবেন্ড কিভাবে তাকিয়ে আসে? মনে হচ্ছে তো রাগ করতেছে। আরে না না, রাগ করবে কেন? তো আমাকে এখানে নিয়ে আসলো তোমার সাথে কথা বলার জন্য। পৃথিবীর সবচেয়ে অসহায় স্বামী, যে কিনা তার নিজের বউকে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে নিয়ে আসে। হ্যাঁ মা, কোথায় তুই? আমি এই তো একটু বাইরে। বৌমা কোথায়? শোন, বৌমার দিকে খেয়াল রাখিস, যেন আবার বাইরে গিয়ে ওই ছেলের সাথে দেখা না করতে পারে। ঠিক আছে মা। উকিল ফোন দিয়েছিল, আগামীকাল যেতে বলেছে। আমাদের ডিভোর্স হয়ে যায়। কাল আমি নয়নকে বিয়ে করছি। যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে জানিও। তোমার সামান্য উপকার করতে পারলেও আমার খুব ভালো লাগবে। আমি চাই আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা থাকুক। আচ্ছা আসি, আমি এখান থেকে সরাসরি কাজী অফিসে যাব, ওকে বিয়ে করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। টাকাগুলো কই? টাকা? কিসের টাকা? তোমার কাবিনের টাকা। 10 লাখ টাকা কাবিন হয়েছিল, এখন তো ডিভোর্স হয়ে গেছে, টাকাগুলো কি দেয় নাই? কি আশ্চর্য, ডিভোর্সটা তো আমি দিয়েছি, তাহলে আমি কেন ওনাদের কাছে টাকা চাইব? তাহলে তোমাকে এনে আমার কি লাভ? তার মানে তুমি আমাকে টাকার জন্য বিয়ে করছো? তুমি আমাকে ভালোবাসো না নয়ন? কত বিবাহিত একটা মেয়েকে আমি বিয়ে করছি, কাজী অফিসে 10,000 টাকা খরচ করে আসলাম। গয়নাগাটি আনছো? গয়নাগাটি গুলো তুমি তাদের বাসায় যাবা, গিয়ে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে চলে আসবা। ক্লিয়ার? কিন্তু তোর মতো মানুষ দেখিনি যে নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিয়ে গর্ববোধ করে। সে আমার কাছে মুক্তি চেয়েছে, আর আমি মুক্তি দিয়ে এসেছি, আর তো কিছু না। কি হলো? হ্যাঁ, আর একটু বাকি আছে, হয়ে যাচ্ছে। কি হলো বাবা? আটকাতে আছে। বুঝতে পারো না, এমনিতে 1 ঘন্টার কাজ 3 ঘন্টা লাগায়, তার উপর আবার আটকাই দিয়েছে। তুমি এইখানে ব্রেক করলে কেন? তো রিশাদদের বাড়ি, এইখানে আমাদের কি কাজ? তুমি তোমার এক্স হাজবেন্ডের বাসায় যাবে, গিয়ে বলবো তোমার কাবিনের সব টাকা তোমার চাই, টাকাগুলো নিয়ে তারপর আসো। তুমি কাবিনের টাকা নেওয়ার জন্য আমাকে এখানে নিয়ে আসছো? হ্যাঁ অবশ্যই, তোমাকে তো আমি আগেই বলছি যে আমার টাকাগুলো দরকার। যাও যাও, তাড়াতাড়ি যাও। 10 লক্ষ টাকা কিন্তু বুঝে শুনে নিয়ে আসবা, ঠিক আছে? ও আরেকটা কথা, যদি ক্যাশ না থাকে তাহলে চেক নিয়ে আইসো। ওকে? কি হলো, যাও তাড়াতাড়ি। টাকাটা পাওয়ার সাথে সাথে এই পুরান বাইক আর চালাবো না, আজকেই একটা নতুন বাইক কিনবো। আমি এখানে এসেছি টাকা নিতে। আমার বর্তমান স্বামী আমাকে টাকা নিতে পাঠিয়েছে। কিসের টাকা? আমি কাবিনের টাকা নিতে এসেছি। কত বড় বাটপারমি চিন্তা করেছো? আমার সহজ সরল ছেলেটাকে ঠকিয়ে নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছে, এখন আবার এসেছে কাবিনের টাকা নিতে। প্রিয়া, তুমি কিছু মনে করো না। না, আমি কিছু মনে করিনি। আজ তাহলে আসি। তুমি টাকা আনবে না? না, আমি টাকা আনতে পারবো না, এমনকি আমি মামলাও করবো না। মামলা করবা না? না টাকা আনবা না? না, তুমি একটা ছোট লোক। তোমার কথা শুনে ওই বাড়িতে গিয়ে আমি টাকা চাইতে গিয়ে অনেক কথা শুনতে হয়েছে। আমি আর যাবো না। আমি ছোট লোক?
দ্বিতীয়বার ভেবে চিন্তে কথা বলবি। এইটা আমার বাসা, তোর যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো। মতো বিবাহিত মেরে যে বিয়ে করছি এটাই তো তোর কপাল। তোর মতো দয়া করছি, এই দয়া নিয়েই বাইচা থাক। নয়ন, আমি তোমাকে ভালোবেসে সব কিছু ছেড়ে তোমার কাছে আসলাম। ওর ওই জামাইরে প্রতিদিন কল দিবি, যতদিন টাকা না দিবে ততদিন কল দিবি। টাকা আমার লাগবেই, নাইলে এই চার দেয়ালের ভিতরে তুই ঢুকতে পারবি না। কথাটা মনে রাখবি। আমি এই সম্পর্কটা রাখতে চাই না। এভাবে একজনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করা, আরেকজনকে ডিভোর্স দিয়ে আবার অন্যজনকে বিয়ে করা, এটা কিন্তু জীবন না, বুঝছেন? আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাই। উনি আমাকে অনেক ভালোবাসে, সেটা আমি বুঝতে পারিনি। আমি আমার বর্তমান স্বামীকে ডিভোর্স দিয়ে ওনার কাছে গিয়ে মাফ চাইব। আপনাকে ঠিক চিনলাম না। আমি আপনাকে চিনি, ভেতরে আসুন। আপনি কি রিশাতের কোনো আত্মীয় হন? আমি রিশাতের স্ত্রী। কিছুদিন আগে আমাদের বিয়ে হয়েছে, সেটা আগেই আপনার কথা আমাকে বলেছে, ছবিও দেখিয়েছে। এই জন্যই তো আপনাকে চিনতে পেরেছি। রিশাত কোথায়? মিতুর সাথে তোমার পরিচয় হয়েছে? ভীষণ মিষ্টি একটা মেয়ে। কাবিনের টাকাটা আমি রেডি করে রেখেছি। আর শোনো, তুমি কিন্তু আমার বাবা মার কথা একদমই কষ্ট পেও না। তুমি চাইলে এখনই টাকাটা নিয়ে যেতে পারো। না, আমার আর ওই টাকাটার দরকার নেই। কেন প্রয়োজন নেই? সীতা,